বলে বললাম ওজন আছে না নাই? এ আল্লাহর বান্দা ভালো করে তাকায়া দেখ। ও আমার পর্দার অন্তরালের মা, 4 নম্বরে আমল তাআত বালাহা। 4 নম্বরের আমল নিজের স্বামীর আদর্শ মানা লাগবে, নিজের স্বামীর আনুগত্য মানা লাগবে। স্বামী যদি কয় বিবি আমার এই সপ্তাহে বাপের বাড়ি যাইও না, বাস ঠিক আছে যাওয়া যাবে না। আর যদি যাও স্বামীর আনুগত্য মানলা না। যদি বলা হয় বিবি আমার ওই বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়িতে যাইও না রে বিবি, তুমি যদি ওই স্বামীর কথা না মানো, স্বামীর কি করলা? স্বামীর হুকুম থেকে হালাক হয়ে গেলা, স্বামীর হুকুম তুমি মানলা না। 4 নম্বর এরপরে স্বামী যদি বলে এ প্রাণের বিবি আমার অমুক লোকের সাথে কথা বলা যাবে না, অমুক জায়গায় যাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আদেশগুলো যদি তুমি না মানো, তুমি কি করলা? স্বামীর অনুগত্য মানলা না। শুধু তাই না, বাংলাদেশে এমন মহিলা পাওয়া যায় স্বামীর ভক্ত নাই, বাবার ভক্ত আছে না নাই? এই সিরিকুলার যুবক কথা কও না কা, আছে না নাই? স্বামীর খেদমত নাই। কি গরমের মধ্যে ধান কেটে বাড়িতে আসছে, কয় বাবা এক গ্লাস পানি দাও। তুমি কি চোখ নাই? আমি এত ধান উড়াইলাম, তুমি কি করে চাও? পানি লিয়া খাও। আর কিস্তির সার গেলি, কিস্তির সার, এনজিওর সার, আশা নিরাশা, ডায়রিয়া, আমাশা, পাতলা পায়খানা, জন্ডিস, ডেয়ার ব্যাটারি, তারপরে প্লাস্টিক, ভাঙা টিন যা আছে, তারপরে আশা নিরাশা বেরাশা, এইসব এনজিও খাই এনজিওর সাররা গেলি, সার বসে সার পানি এনে দেবো, পানি খাবেন। দেখছেন স্বামীর বেলায় নেই, সারের বেলায় শুয়ে রেখে দেয়। আছে না নাই? এ নানারা কথা কও, আছে না নাই? এবার শোনেন কি কয়, দেয় না দেয় না। তারপরে ওই তুমি কি চোখ নাই, তুমি পানি দিয়ে খাও। অথচ কিছু কিছু মহিলারা আসে, এরা বাবার ভক্ত, পীরের ভক্ত, বাবার কাছে যায়, সালাম দেয়, সম্মানী দেয়। একটা ঘটনা বলি শোনেন, তাহলে আগে একটা মজা আগে দিয়ে দেয়, মজা দিয়ে দিই নাকি গান। স্বামীর ভক্ত নাই, বাবার ভক্ত, তুমি বাবা ভক্ত করিয়া কি হবে? স্বামী যদি মরার পরে কয় ওর মতো খানদাস কহিলে তোমার কবরে আগুন ধরতে বাকি থাকবে না। চলে ভালো লাগা ইস্তারি করে দেবো, আজ ওয়াজ ইস্তারি করবো। পয়সাও কি? এই নারী নির্যাতনের আইন আছে রে বাবুরে, পুরুষ নির্যাতনের আইন নাই। দুঃখ থোয়ার জায়গা নাই, সব ব্যাংক ভরে গেছে দুঃখ থিয়ে থিয়ে। তাহলে বাবার ভক্ত আছে, বাবা তোমায় ভালোবাসি, আছে না? গানে গানে ডাকি তোমায় গো বাবা, নিরলতে বসে গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। জোরে কোন কথা ঠিক কিনা? গানে গানে ডাকি তোমায় গো বাবা, নিরলাতে বসে গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আজ বুদ্ধি নাই কো আমার দয়ন, তুমি বাবার দয়াই সম্বল, ঠিক কিনা গান? আজ বুদ্ধি নাই কো আমার দয়ন, তুমি বাবার দয়াই সম্বল। ও বেলায়েতের নূরে বাবা গো বাবা, এর বেলায়েত কা কইরা কথা কন লাগা? বেলায়েত, বেলায়েত কি তুমি জানো? তুমি বেলায়েত বাবার কাছে নিয়ে গেছা, ওরে বেলায়েতের দোকানদার রে। ও বেলায়েতের নূরে বাবা গো বাবা, তোমার কাছে আসি গো
বাবা আমি তোমায় ভালোবাসি, এই কেসামের মহিলা আছে না নাই? আচ্ছা ভাই আমি কি দেরি করতে একটা বলছি? হাদিসের এবারতে যদি মিলে যায় আমার করার কিছু আছে? আল্লাহ নবী বলেছেন ওয়াকাত বালাহা, আমি যদি এবারে কই যে স্বামীর আনুগত্য করো আর কিছু কইলাম না, পরে ওই যে মওলানা ওয়াজ করে গেল ওই কি কবি ওই শুয়ে রয়েছে তো স্বামী পায়ে লাগছে গুড়ি আর মাথায় হালাম এই না মাথায় লাগছে গুড়ি, মাথায় লাগছে গুড়ি এসে পায়ে হালা পড়তেছে। কি যাওটাও থাকে ওই বলতে কি হলো স্বামীর মাথায় দিলে গুড়ি আর পায়ে হলো হারাম। কই বুঝ যে কথা মনে না কইছে স্বামীর অনুগত্য হরো, স্বামী আমার অনুগত্য করতেইছে তো স্বামীর পায়ে নিয়ে যাবে হেস যে পায়ে গুড়ি মাথায় গুড়ি লাগে লাগুক বা না লাগুক করে পরের কথা পা আগে হেরে হেরে বুঝো না দিলি তো অভিনয় নাকি কম? হ্যাঁ এই উল্লাহ পাড়ার যুবক জোরে বলো ঠিক কিনা? কষ্ট করে মজা পাইতেছে যুবক ভাইরা আমার সংখ্যা বেশি, এরা আমার ভক্ত, জোরে গাও ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। পানি দিয়ে ভালো করিয়া শুনো এ আল্লাহর বান্দারা, চারটা আমল যদি মা বোনেরা করে, এক নম্বরে আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, এক নম্বরে নামাজ আদায় করবে, দুই নম্বরে রমজান মাসে রোজা রাখবে, তিন নম্বরে নিজের সতীত্বের হেফাজত করবে, চার নম্বরে বাজার নিজের স্বামীর অনুগত্য করবে। আর ওই স্বামী যদি মরার পরে বলে আমার বিবির চাইতে কেউ নাই, এত ভালো বিবি আমি কারো দেখি নাই, আমার বিবি আমার কাছে ভালো, আল্লাহ আর কবর বানায়া দিবে আলো, সেই আলোতে পাইবে বান্দা জান্নাতি খাবার আর পানি। ধরে কান ঠিক কিনা? বাবা খাই হুজুর যাই কোন বলি আমার গেদা আমার বিরুদ্ধে কথা বাতিয়ে লই ছুটে বলে বলছে যেমন না তাই এ আমার ভাইরা ও মোল্লা পাড়াবাসী ভালো করিয়া শোনো, কান্নার মতো কান্না করা লাগবে। অনেক হাসছো, আমার অজেবাজান শুধু কান্না তা হবে না, আবার শুধু হাসা তা হবে না। যদিও ছোট মানুষ, ওদের বয়সে 19 বছর, আমার ওস্তাদে কিবলা ও কাবা মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন অন্ধ মানুষ, অন্ধ মানুষের হাতটা ধরে 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 আজকে 19 বছরে পা রাখলাম হজের জগতে। শুধু তাই না, যখন আমি কায়দা পড়তাম আলিফ মা তা সা, ওই সময় থেকে আমি হজের ময়দানে মারহাবা বলো। ওস্তাদ আমারে নিয়ে শিখাইছে, আল্লাহ যেন আমার ওস্তাদকে নেক হায়াত দান করেন, বলে না আমি আরো জোরে কোন আমি। এরা নবীর উম্মতের দল, দিলের কানটা লাগায়া জন্য এ আমার ভাইরা বাবারা তাকে দেখ, আল্লাহ বলেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন আমি নারী জাতির উপরে পর্দা ফরজ করে দিলাম। ও বাজান আয়াতটা কেমনে নাজিল হইলো? আহারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাকা দেখতেছেন আমার নবীর বিবিগণেরা বাহিরে চলে আসছে, ঘর থেকে হুজরাখানা থেকে বাহিরে আসলেন। অনেক সাহাবাই ওই সময় ছিল, ওমর ফারুক দেখিয়া বরদাস্ত করতে পারেন নাই। এ সিরিকুলাবাসী ভালো করিয়া শুনো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে গিয়া কয় নবী আমার, আপনি নবী মানুষ, আপনার আহলিয়া গুণ বড় সম্মানিত, আমি চাই না আপনার বিবিগণ বাহিরে আসুক, খোলামেলা ময়দানে আসুক, আমি চাই আপনার বিবিগণ পর্দার অন্তরালে থাক। আপনার বিবির বড় সম্মানিত বিবি, আপনাদের বিবির মতো অন্য কোনো বিবিরা হয় না। আমার নবীরে কি বললেন? একটু জিকিরে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হায় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবীকে বললেন, নবী গো, আপনার বিবির যেন পর্দার অন্তরালে থাকে। আমার নবী বললেন, উমর, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এখনো কোনো ফয়সালা হয় নাই। আমার আল্লাহর হুকুম ব্যতীত আমি নবী কোনো কাজ করি না। আমি নবী আল্লাহর অর্ডারে যা করতে বলেন তাই করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে উমরের ব্যবহার এত মায়াবী লেগেছে, এত পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন নবীর কাছে। নবীর কাছে আসিয়া বলে, মায়ার নবী আমার, ও মায়ার নবী গো, আল্লাহ পাকের সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে মায়ার নবী আমার, আল্লাহ পাক আপনার দরবারে পাঠাইলেন। বলে, কেন পাঠাই? কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। নবী আমার বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? ও মায়ের নবী আমার, উমরের কথা এত পছন্দ, আল্লাহ পাক আপনার কাছে আয়াত নাযিল করলেন। শুধু তাই না, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার উম্মতানি নারীদেরকে বলিয়া দেন। এই জন্য নবী আমার হাদিসেও বললেন, আল্লাহ পাক কোরআনেও বললেন পর্দা করার কথা। এ বাজান, আজকে সালাম কালাম নাই, পর্দা নাই, পুশিদা নাই, বড় গুনার কাজে সবাই ব্যস্ত হয়ে গেলাম। এর পর্দার অন্তরালের মা, কেন পর্দা করতে চাও না? কেন আমল করতে চাও না? তুমি জানো না, আমল ছাড়া ওই কবরে যাওয়া যাবে না। জোরে বলো, কথা ঠিক কিনা? আমার নবী বলেন, মুতু ক্বাবলা আন তামুতু। আমার নবী বলেন, এ আমার উম্মতের বেটা বেটিরা, মরার আগে মইরা দে। এ বাজান, মসজিদে আসরের নামাজ পড়িয়া এরকম করে বসে আছে, দোয়া দরুদ দোয়া করে দিলাম, মুসল্লিগণ উঠে গেল। আমার অভ্যাস প্রত্যেক দিন আসরের নামাজে পরে বাহির হওয়া, আমল করিয়া এরপরে বাড়াই। এর মাঝখানে একটা লোক ঢুকে গেল, কেউ নাই, কেউ নাই। এবার দিলটা একটু নরম করে দিয়ে শোনব। পর্দার অন্তরালের মা, ও আমার বোন, একটা বার কি দেখো চোখের মধ্যে পানি আসে কিনা? আর কতকাল গুনার কাজ করবি? আর কতকাল স্বামীর সাথে খারাপ ব্যবহার করবো? আমার মারে কি করবি? উপায় নাই। তাকায় দেখ, এমন একটা লোক গিয়া বাজান অজগমে আমারে জড়ায় ধরিয়া হাউমাউ করে কান্না। এরে বাবা, কেন কাঁদেন? ওই মসজিদের মধ্যে আমি আর ওই লোকটা ছাড়া কেউ নাই। তাজা খবর বলি, আমারে ডেকে বলেন, হুজুর, এই কোনি যাই বড় ব্যথা। কত মায়া করে পোষা পাখিটারে পেলে 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 বড় বানাইলাম। কত মায়া করিয়া, কত মোহাব্বত করিয়া আমার স্ত্রীটারে আমি ভালোবাসিয়া বাসিয়া, হুজুর এত বছর হয়ে গেল আমি ঘর সংসার করলাম। ঠিক আছে, কেন কাঁদেন? বিষয়টা কি জানতে চাই? লোকটা ডেকে ডেকে বলে, হুজুর, ঘরে যখন যাই এবার যান কান্না করে করে বলে, ঘরের মধ্যে গেলে দমটা আটকে আসে। আমার সঙ্গের সাথী নাই, ওই ঘরে গেলে দমটা আটকায় আসে। হুজুর, আমার সঙ্গের সাথী নাই, আমার সঙ্গের সাথী আমারে বাকি দিয়া বাজান মাটির কবরে লুকাইল। হুজুর, আমার বিবির জন্য দোয়া করবেন। আমার বিবির বড় ভালোবাসতাম। আমার বিবির মতো আমি অন্য কোন মহিলা দেখি নাই। আমার বিবি আমার যারা গাইতো না, কতটা দিন হয়ে গেল হুজুর একা একা গাইতে বসা লাগে। ও হুজুর, আল্লাহর কাছে
কাছে দোয়া করেন আমার প্রাণের বিবি আল্লাহ জানো ওরে উচ্চ মাকাম দান করে সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না এ আল্লাহর বান্দা আমি মাওলানার কাছে দোয়া চাইলো বলেন দোয়া চাইলো না উনি দোয়া করে দিল উনি দোয়া করলো না আল্লাহর নবীর বাণী যদি মিথ্যা না হয় আমি লোকটারে বললাম বাজান আপনি যেইভাবে দোয়া করলেন যদি দোয়া কবুল হয় আল্লাহর বাণী যদি সত্য হয় রাসূলের বাণী সত্য হয় আপনার বিবি জান্নাতি এর মধ্যে এক যারা সন্দেহ নাই সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না চাঁদের রাইতে আইসা গো নবীজি চাঁদের বাহার মারহাবা চাঁদের রাইতে আইসা গো নবীজি চাঁদের বাহার তোমার গলায় দিব শ্রীকোলাবাসী প্রেমের একটা হার চিৎকার মারে কন্যা মারহাবা লাল বলো নীলি বলো কত রঙের শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমায় একদিন পরায় দিবে সাদা মার্কিন শাড়ি চিল্লায় বলেন মারহাবা আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে আমায় একদিন দিবে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা চাঁদের রাইতে আইসা গো নবীজি চাঁদের বাহার তোমার গলায় দিব রাজ্জাক নানা প্রেমের একটা হার চিল্লে বলো মারহাবা লা ইলাহা জোরে লা ইলাহা হয় না লা ইলাহা জোরে লা ইলাহা হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি কই না কারো কাছে কই না মারহাবা আমি কার কাছে বলি বা দুঃখ দরদি মেলে না আমি কই না কারো কাছে কই না ও আমি কই না কারো কাছে কই না এরা নবীর উম্মতের দল আমার মা বোনেরা চারটা আমল যদি করো আল্লাহ পাকের একটা দরজা জান্নাতের দরজা দরজাগুলা রাখবে ও আল্লাহর বান্দে নেককার বান্দে আমার দরজা দিয়ে ঢোকো আমি ধন্য হব সুবহানাল্লাহ স্বামীর অনুগত্য পাঁচ ওয়াক্ত নামাজ নিজের চরিত্রের হেফাজত এরপরে স্বামীর অনুগত্য তারপরে নামাজ যদি না পড়ো ফাতেমাও তোমার সঙ্গে কথা বলবে না নবীও শাফায়াত করবে না কারণ তুমি রাসূলের হাদিস অমান্য করলা এ মা ওই কবরে তাকায়া দেখো যদি গুনাহ লইয়া যাও অবস্থা কেমন হবে আল্লামা তারিক জামিল তার কিতাবের মধ্যে লেখেন কোন এক কবরস্থানে অনেক কবর আছে বাজান এবার আমি একটা ঘটনা বলে শেষ করে দেব আওয়াজটা বন্ধ করে দেন হে আল্লাহর বান্দা তাকায়া দেখ আল্লামা তারিক জামিল আল্লামা তারিক জামিল দামাত বারকাতুহুম তার কিতাবের মধ্যে লেখেন কোন এক কবরস্থানে বাজান এক আল্লাহর বান্দাকে দাফন করা হইল
এই আল্লাহর বান্দি এমন যুবক মানুষ, যুবক মেয়ে, যখন আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, টান দিয়ে নিয়ে গেল, হে নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দিরে কবরস্থ করা হইল। কথাটা দিল দিয়া শোনো। প্রধান বক্তা আমিনা খিচুড়ি ভাই সাহেব আছে, আপনাদের সামনে আসবে। অল্প সময় একটু কান্না কি করা যায় না? অনেক আশা হাসলি বলে ওমরের প্রস্তাব আল্লাহ পাকের দরবারে পরে পছন্দ, আল্লাহ পাক বড় পছন্দ করেছেন। বলে কোন দোয়া পছন্দ, কি পছন্দ করলেন? এরে নবীর উম্মতির দল, একটাবার ভালো করে তাকায়া দেখো। এবার জিবরাইল কয়, নবী গো, আপনার বিবিদের সম্পর্কে ওমরে ফারুক যেই কথা বলেছে, পর্দার বিধান, পর্দার মধ্যে থাকতে বলল, আমার আল্লাহ পাক বড় পছন্দ করেছেন। এ বাজান, আমার নবীর পরে যদি কোন নবী হতো, ওই নবী আমার ওমরকে আল্লাহ বানাইতেন। সুবহানাল্লাহ। ওমর বিচক্ষণ মানুষ তো বাবা, ওমর তো বিচক্ষণ মানুষ, অনেক বুদ্ধিমত্তার মানুষ। ওমর তো আপনি কিছু বলে নাই। সুবহানাল্লাহ। ওমরের কথা অনুযায়ী আল্লাহ পাক